গাজা সিটি দখলের প্রথম ধাপ শুরু করেছে ইসরায়েল। অভিযান জোরদারের লক্ষ্যে সেখানকার বাসিন্দাদের সরাতে দাতব্য সংস্থা ও কর্মকর্তাদের প্রস্তুতি নিতে বলেছে আইডিএফ। এতে নতুন করে বাস্তুচ্যুতির শঙ্কায় ফিলিস্তিনিরা ভয়, উদ্বেগ আর উৎকণ্ঠায় দিন পার করছেন তারা। গাজা ইসরায়েলের বর্বর আগ্রাসনের পেরিয়ে গেছে ২২ মাস। এতে প্রাণহানি ছাড়িয়েছে ৬২,০০০ আর অনাহারে মারা গেছে ২ শতাধিক। ইসরায়েলি হামলা ও অবরোধের মধ্যেই গাজা সিটি দখলের নতুন পরিকল্পনা বাস্তবায়নে নেমেছে আইডিএফ। এরই মধ্যে গাজা সিটি দখলের প্রথম ধাপ শুরু করেছে তারা। বরাবরের মতোই অভিযান জোরদারের লক্ষ্যে সেখানকার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনিদের সরাতে দাতব্য সংস্থা ও কর্মকর্তাদের প্রস্তুতি নিতে বলা হয়েছে। এতে নতুন করে বাস্তুচ্যুত হওয়ার শঙ্কায় গাজাবাসী। কোনোই নিরাপত্তা নেই, যে কোনো মুহূর্তে রকেট আছড়ে পড়তে পারে। একদিন আগে আমার পাশের ভবনে হামলা হয়, ভাগ্য ভালো ছিল তাই বেঁচে গেছি। সেনাবাহিনী এখন বলছে চলে যেতে। আমাদের কি করার আছে? নিরাপদ জায়গা খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে গেছি। উপত্যকার সবচেয়ে বড় এ শহরে বর্তমানে আশ্রয় নিয়ে আছেন প্রায় ১০ লাখ ফিলিস্তিনি। তাদেরই একজন আওয়াদ কাদুম জানান, যুদ্ধ শুরুর পর থেকে বহুবার বাস্তুচ্যুত হয়েছেন তিনি। আমাদের এক এলাকা থেকে অন্য এলাকায় বাস্তুচ্যুত করা হচ্ছে। অন্য জায়গায় গিয়ে যে খুব ভালো আছি তা না। খোলা আকাশের নিচে রাস্তায় আমাদের দিন কাটছে। কেউ আমাদের খোঁজ খবর নেয় না। আমাদের কোনো আশ্রয় নেই, না খাবার, না পানীয়, না কিছু। বৃহস্পতিবার আইডিএফের নির্দেশের পর নিরাপদ আশ্রয়ের খোঁজে দিকবিদিক ছুটছেন ফিলিস্তিনিরা। কেউ উপকূলীয় অঞ্চলে, কেউ বা মধ্য ও দক্ষিণ অঞ্চলে খুঁজছেন আশ্রয়। তবে ইসরায়েলি বর্বরতায় গোটা উপত্যকায় যেখানে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে, সেখানে নিরাপদ আশ্রয়ের সন্ধান কেবলই প্রহসন। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।